এই দেখুন ছোলার ডালটা আমার ভাজা কমপ্লিট। একদম এই দেখুন শব্দ হচ্ছে কেন, মুচমুচে ভাজা হয়েছে। আপনারা এইভাবে কৌটো করে ভরে রেখে দেবেন, চানাচুর না খেয়ে বরং এই ডাল ভাজা দিয়ে মুড়ি খাবেন, খুব ভালো লাগবে। আর শুধু বসে বসে খেতেও ভালো দেখতে। ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা 3-4। তারপরে আমি ছেঁকে জল ঝরিয়ে এটাকে ফ্যানের তলায় শুকিয়ে নিয়েছি। দেখুন ঝরঝরিয়ে লবণ মাখিয়ে দিয়েছি। এইবারে চানাচুরের মধ্যে দেখবেন এই ডাল ভাজা থাকে। আমি এই ডালগুলো তেলে ভাজবো। বাড়িতে বানাবেন, আমি যেভাবে বানাচ্ছি দেখবেন খুব সুন্দর লাগবে। এই ডালের সঙ্গে খান। হয়ে গেছে, এবার আমি কিছু কেমন ফুলে ফুলে যাচ্ছে। দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আর একটু ডাল ভাজা দিয়ে বাড়িতে এভাবে বানাবেন, টাটকাটা খেতে ডাল ভাজা এত ভালো লাগে। ডাল ভাজা হয়ে গেছে। আমি 300 ডাল ভিজিয়েছিলাম। এই দেখুন কত ডাল ভাজা হয়ে গেছে। এখন এই ভাজছি, আর এখনও এতটা আছে। 300 ডাল, এতটা ডাল ভাজা আছে। এই যে ফুলে 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 উঠছে, মানে ভাজা হয়ে যাচ্ছে। আমি যেই পদ্ধতিতে বলেছি আপনারা সেই পদ্ধতিতেই করবেন, তাহলে দেখবেন মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন কতটা ডাল ভাজা হয়ে গেছে। এখন আর এইটুকু জাস্ট আর একবার হবে। আচ্ছা এই দেখুন 300 ডাল ভাজা হয়েছে। এখন আর একবার হবে, ভাজছি আমি। এই দেখুন এখন 1 মাস 1.5 মাস স্টোর করে রাখতে পারবেন এই ডাল ভাজাটা। এই দেখুন আমি কৌটো ভর্তি করে রেখে দিলাম।